হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার একজন সাবস্ক্রাইবার এবং আমার ফ্রেন্ডস তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই, আপনি তো কাতারে 4-5 বছর 6 বছর যাবৎ কাজ করেছেন। তো আমিও কাতার এবং সৌদি আরব যেই কোনো কান্ট্রিতে হোক না কেন আমি যেতে গিয়ে কাজ করতে চাই। তো আপনি একটা ভালো এজেন্সি এবং ভালো একটা কাজের ব্যবস্থা, যেন আমি ধোকায় না পড়ি সেরকম কিছু একটা কাজের ব্যবস্থা করে দেন। আমি যাব, যত টাকা খরচ হোক, 1,10,20,000 টাকা, যত টাকা খরচ হোক। তো আপনি যেহেতু ভিডিও বানাচ্ছেন এবং আপনার এক্সপিরিয়েন্স হিসাবে আপনি আমাকে একটা ভালো কোম্পানি ধরিয়ে দেন। তো ভাই দেখেন, আমি কোনো প্রকারের ভিসার কাজ করি না এবং আপনাকে আমি বলতে গেলে আপনি হয়তো সেই জিনিসটা বুঝতে পারবেন যে আমি যখন বিদেশে ছিলাম এবং বিদেশে আবার নেক্সটে প্ল্যান করছি যাওয়ার, তবে আমি মোটামুটি 4-5 জনকে বিদেশে পাঠিয়েছি। বিদেশে পাঠানোতে হয়েছে কি আমার লাভ, সকলেই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। তবে একজন লোককে পাঠাতে গিয়ে আমি ফেঁসে গেছিলাম। কীরকম ফেঁসেছিলাম যে উনি আমাকে বলল যে ভাই, আমি বিদেশে যেতে চাই, তো আমাকে একটু পাঠানোর ব্যবস্থাটা করে দেন। আমি তাকে বললাম যে দেখো ভাই, আমি তো এগুলো লাভ কিছু খাচ্ছি না, তো তুমি যেতে চাইছো, তো আমার কাছে তো লোক নাই। থাকা সত্ত্বেও আমি বললাম যে আমার কাছে লোক নেই। উনি বলছে যে দেখো, তুমি নিজে থেকে চলে গেছো, টাকা পয়সা রোজগার করে নিয়েছো, বিদেশের সম্পর্কে জানছো, ওই জন্যই তোমার কাছে এসেছি। আর এখন তুমি টাকা পয়সা রোজগার করে নিয়েছো, আর এখন আমাকে তুমি সেটার সন্ধানটা দিবে না। আমার মনের মধ্যে একটু মানে কি বলবো যে কি কীরকম একটা যেমন হলো, সৃষ্টি হলো। তো আমি ভাবলাম যে কি এই কথা যেহেতু বলছে, তো দেখি তার আমি কাজের ব্যবস্থাটা করিয়ে দিই। তখন আমি একটা আমার ফ্রেন্ড ছিল, সে গিয়েছিল তার হাত দ্বারা। তো আমি তাকে কল করলাম যে ভাই, তুমি তো গিয়েছিলা, তো তোমার যে এজেন্সি, তুমি কীরকম কী কাজ পেয়েছো? বললো যে কি না, আমি মোটামুটি ভালোই কাজ পেয়েছি। তো তাকে আমি বললাম যে তোমার যে ইটা আছে, এজেন্ট, আপনি মানে যার হাত দ্বারা গেছেন তার নম্বরটা আমাকে দিলে একটু ভালো হতো, আমি তার সঙ্গে একটু কথা বলতাম। তো উনি আমাকে নম্বর দিল, আমি ওনার সঙ্গে কথা বলে বললাম কি ভাই, আমি তো কাতারে যাবত কাজ করছি 4-5 বছর, আমার এক্সপিরিয়েন্স ভালো আছে। তবে আমি কোনো ভিসার কাজ করি না এবং আমার সেগুলো আমি ধান্দাও করি না। তাহলে আপনি তো পাঠাচ্ছেন, তো আপনি একটা লোক আছে, তাকে পাঠানোর ব্যবস্থা করবেন এবং ভালো ভিসা দিবেন। তো উনি বলছে যে ঠিক আছে, ভালো কাজে লাগাবো। যখনই আমি তাকে বললাম যে খারাপ কাজ যেন না হয় ভাই, যেন আপনার নাম হয়, তাহলে আপনি আবার হয়তো লোক পেতে পারেন। তিনি বলছে ঠিক আছে। যখনই ওনাকে পাসপোর্ট দেওয়া হয়েছে, হয়ে পরে যখন ওই পাসপোর্ট মানে পাঠিয়ে দিয়েছে কাতারে, মানে সৌদি আরব পাঠিয়ে দিয়েছে, সৌদি আরব যাওয়ার জন্য ভিসা করছিল, পাঠিয়ে দেওয়ার পরে ওখানে ভালো একটা কাজের সন্ধানে মানে পাঠাবে, এরা লাগিয়েছে কি তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে যে কখন পাঠাবে কখন পাঠাবে। তো এবার হয়েছে কি, মানে কিছু টাকাও দিয়ে দিয়েছে যে এজেন্টটা ছিল, যে দালালটা ছিল, তার হাত দ্বারা এরা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে এর কাছে কিন্তু পয়সা আর জুটছে না। যে ছেলেটা যাবে সেই ছেলেটার কাছে পয়সা হচ্ছে না, 10,000 টাকা কম হচ্ছে। দালালের কথা হলো যে ভাই, এইখানেই সব হিসাব, ওখানে গিয়ে হবে না। তো আমি নিজের পকেট থেকে আবার 10,000 টাকা দিলাম, দিয়ে পরে বললাম যে টাকা তুমি পাঠিয়ে দাও। আমি একে বললাম যে তুমি ওখানে গিয়ে তারপর আমাকে তুমি টাকাটা পাঠিয়ে দিও। ওখানে গিয়ে হয়েছে সমস্যা কি, সে আর ওখানে গিয়ে কাজ করতে চাইছে না, তার মানে ইন্টারেস্ট জাগছে না। এর আগের ভিডিওতে আমি আপনাকে বলেছি, সকলের উদ্দেশ্যে বলেছি যে কি যারাই কাতার, সৌদি, দুবাই, বাহরাইন, যেই দেশে আপনারা কাজ করতে যান না কেন, প্রথমত আপনাকে 2-3 মাস 4 মাস ভালো লাগবে না। ঠিক আছে, যে কোনো লোকেরই এরকম অবস্থা হয়, আমারও হয়েছিল। এই কথাটা আমি এর আগের ভিডিওতে বলেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আমার রেগুলারলি যারা ভিডিও দেখেন তারা অবশ্যই মানে জানতে পারবেন। এবং আমি আপনাদেরকে এটা একটা সাজেস্ট করব, যে কোনো লোক প্রথমে যাবেন কিনা একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন। আপনি নিজের দেশ থেকে, নিজের বাড়ি থেকে বিদেশে যাচ্ছেন, তাহলে আপনি আপনার কি কি ছেড়ে যাচ্ছেন? হায়াত মাওত তো সঙ্গে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে আপনি মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা সবাইকে ছেড়ে যাচ্ছেন। তো আপনার মনের মধ্যে একটা কষ্ট হবে, বাবারে আমি সবাইকে ছেড়ে চলে গেলাম। ওই জন্য সকলেরই ইচ্ছা, মানে মনের মধ্যে একটু আছে কি, এখানে কাজ করার থেকে আমি দেশে অনেক ভালো ছিলাম, দেশে কাজ করতাম তো ভালো হতো, এরকম কিছু ব্যাপার সকলের মনের মধ্যেই কিন্তু কাজ করে।
তাই বলি ভাই যে আপনি বিদেশে গেছেন কাজ করার উদ্দেশ্যে, তবে যে কোনো জিনিস আবার ছলনা ভাবতে হবে না। আপনি যে গেছেন ওখানে 1-1.5 লাখ টাকা খরচ করে, 1 লাখ টাকা প্রায় খরচ করে গেছেন, তো আপনার এখানে অবশ্যই দরকার যে আপনি কিছুদিন কাজ করেন, কমপক্ষে মনটাকে স্থির করেন, স্থিরভাবে কাজ করেন। সেই ছেলেটা করেছে কি, যে ওখানে গিয়ে আর আমাকে বলছে যে তুমি আমাকে যে কাজের কথা বলেছিলে সেই কাজ হয়নি। তো ভাই এখানে তো আমি কোনো লাভ খাই না, আর এখানে আমি তো জানি না, আমি তো থাকি কাতারে, আর ও থাকে, ওকে পাঠানো গিয়েছে সৌদিতে, আর আমি বলেছি শুধু কি এর সঙ্গে কন্ট্যাক্ট করে তুমি চলে যাও। লাস্টে আমি নিজের 10,000 টাকা দিয়েছি, বলতে ওকে পাঠিয়ে দাও, তুমি ওখানে যাবা, তারপর আমি ই করে দেবো। আমি ভাবছি, আমি মানে ব্যাপারটাকে কোনো ঝামেলা মনে করেই নিইনি। তারপরে ঝামেলা হচ্ছে কি, উনি আমাকে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে যে আমাকে যে কাজ বলে তুমি পাঠিয়েছিলে সেই কাজ পাইনি, তোমাকে মারবো, ধরবো, আমার 1 লাখ টাকা খরচ হয়েছে, তোমার কাছে সম্পূর্ণ আদায় করে নিব, না দিতে গেলে তোমাকে মারবো, নানান কিছু। লাস্টে আমার বাবাকেও ধমক দেওয়া হয়েছে। তা আমি তাদেরকে একটাই কথা বললাম, ভাই যে দেখো এগুলো করা তোমার ঠিক হচ্ছে না। আমার অলরেডি তোমার কাছে 10,000 টাকা আছে, তোমার ভিসার জন্য আমি দিয়েছি। আমার এখানে লাভ তো কিছুই নেই, তবে আমি তোমার সাহায্য করার চেষ্টা করেছি, ঠিক আছে? তুমি যেহেতু 70-80 হাজার টাকা দিয়ে দিয়েছিলা, তারপরে বাকি টাকা তোমার যেটা অ্যাডজাস্ট করছিলা, তারপরে তোমার 10,000 টাকা কম পড়ছিল, তো আমি নিজের টাকা দিয়ে তোমাকে হেল্প করেছি। তা সত্ত্বেও তুমি যদি এই কথাটা বলো, তো আমার 10,000 টাকাটা দাও তুমি আগে, তারপর তুমি আমাকে মারধর করবা, আর কিছু করবা। আমি তো তোমার হেল্প করতে চেয়েছি, সে কোনো হালাতে বুঝবে না। তাই ভাই আমি ওখান থেকে একটা শিক্ষা পেয়েছি কি, কারো হেল্প অবশ্যই করব, না করার না, তবে আমি ভিসার ব্যাপারে কারো সঙ্গে নাক গলাতে চাই না। আর কারণ বিদেশে গিয়ে পরে অনেক লোক ফ্রড হচ্ছে, ফ্রডের চক্করে অনেক লোক পড়ছে। তার কারণ আপনি যখন নিজের দেশ থেকে, আপনি বাংলাদেশ থেকে যান না কেন, সৌদি আরব যান, কাতার যান, কুয়েত যান, বাহরাইন যান, যে কোনো কান্ট্রিতে যান না কেন, ওখানে সাপ্লাই কোম্পানি কারা চালাচ্ছে জানেন? সাপ্লাই কোম্পানি আপনি চালাচ্ছি। উনি ওখানে গিয়ে নিজের কপিলকে হয়তো কোনো রকমভাবে পটিয়ে ফটিয়ে নিজের ভিসাটাকে আজাদ করে নিয়েছে। বলতে ওর কপিল ওকে একটা কিছু দিয়ে দিয়েছে, কপিলের কাছ থেকে মানে ভালো কিছু একটা পরিচয় করে নিয়েছে, করে পরে এবার ও যে কোনো জায়গায় কাজ করতে যাক না কেন, বাই চান্স ওকে পুলিশ ধরে নিল, তো ওই কপিলকে ফোন লাগাতো, ওর কপিল বলবে যে কিনা আমি ওই জায়গায় ওকে পাঠিয়েছিলাম। তো হয়তো ওই হয়তো কাজের কাজের অবস্থায় যদি তাকে পুলিশ ধরে, তো অবশ্যই গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেবে, ডিপোর্ট করে দেওয়া হবে। তবুও তার কপিল বলবে কি একটু তো বিদেশে আসছে কাজ করার উদ্দেশ্যে, তো উনি তো আমার লোক, ওই ওখানে গেছে, হয়তো কাজ পেয়েছে, ওই জন্য কাজ করে নিয়েছে, ও কাজকে ছুটি দিয়েছে, নানান কিছু ফায়দাতে ওখানকার যে সৌদি আরবিয়ান যারা আছে এবং কাতারি যারা আছে, তারা ওই একটা লোক দুটো লোককে যে কোনো সময় ছুটাতে পারে। তার জন্য যে 100-200 50 10-20 লোক আছে তাকে যে ছাড়িয়ে নেবে সেটা পারবে না। একজন লোক দুইজন লোককে অবশ্যই পারবে তারা ছোটাতে। তো সে সেরকমভাবে একটা কোম্পানি খুলে পরে এবার কোম্পানিদের সঙ্গে কন্ট্যাক্ট করে আর কম বেতনের লোককে নিয়ে গিয়ে আর বেশি বেশি করে খাটিয়ে সে রোজগার করে। তো এরকম মানে লোকের সঙ্গে স্ক্যাম হচ্ছে, বিদেশে গিয়ে ফ্রড হচ্ছে, দালালি চক্করে পড়ছে। তো আমি এটা কথা বলবো না যে কি সে দালালি চক্কর পড়েনি, অবশ্যই হয়তো দালালি চক্করে পড়েছে, দালালি কোম্পানিতে হয়তো সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছে, হতে পারে। কিন্তু এখানে না আমার কোনো মানে ফায়দা ছিল না, আর কিছু ছিল। তাকে যখন আমি পাঠিয়েছিলাম তখনই আমার এটা শিক্ষা হয়ে গেছে, তার কারণ যে আমি তার একটা উপকার করতে গেছি। বিদেশের সম্পর্কে বিদেশে কারু চলে না। আপনি দেখবেন অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছেন, তারা হয়তো ভিডিও ছেড়ে থাকেন, এক একটা লোকের 5 লাখ 10 লাখ টাকা খরচ করে ইউরোপ যাওয়ার জন্য ডাঙ্কি হয়ে যায়, রাস্তায় হেঁটে হেঁটে যায়, তারপর মুক্তিপণ দিয়ে তারপর তাদেরকে মুক্তি দেওয়া হয়, তারাও আবার এসে কিছু করতে পারে না এবং কিছু করে না। আর আপনি আপনি আমাকে শুধু আপনি ওখানে আবার ওকে কাজ দিয়েছে, উনি ওখানে আবার কাজ করছে অলরেডি, তবু আমাকে দিচ্ছিলো, থ্রেট দিচ্ছিলো। তাই আমি এগুলো জিনিস পছন্দ করি না ভাই। তো আমি আপনাকে কোনো ভালো এজেন্সির সন্ধানও দিতে পারবো না, তার কারণ আপনাকে যদি আমি ভালো এজেন্সির সন্ধান দিই, তবুও আপনি হয়তো আমাকে বলবেন বাই চান্স যদি কোনো একটা গন্ডগোল হয়ে যায়, তো এখন মানুষ পয়সাতে বিক্রি হয়ে যাচ্ছে ভাই। তো তাই আমি আপনাকে বলবো, হয়তো আপনি অন্য কারো সঙ্গেও আবার যোগাযোগ করে হয়তো যেতে পারবেন, কিন্তু ভাই আমার তরফ থেকে আমি পারবো না আপনাকে না কোনো সন্ধান দিতে। আমার কাছে অবশ্যই ভালো এজেন্সিরও সন্ধান আছে, আমি নিজে যে এজেন্সি ধরে গিয়েছি সেই এজেন্সিগুলোরও সন্ধান আছে।
তবে না, আমি সেই কাজ থেকে হাত মুছে নিয়েছি তখনই। তার কারণ আমি যখন 5 জন লোককে পাঠিয়েছি, তারা ঠিকঠাকভাবে গেছে। তারা একটাই কথা বলেছে কি, ভাই আপনি আমাকে পাঠিয়েছেন ঠিক আছে, আমি হয়তো কিছু রোজগার করলাম, তবে বিদেশে এসে কাজ করতে গেলে হয়তো একটু কষ্ট হবে, হয়তো একটু মানে আরামও হতে পারে, পয়সা হয়তো যতটুকু বলে তার না কম বেশি কিছু হতে পারে। তার জন্য যে আপনার উপরে যে এই জুলুম করবে, এটা তো ঠিক করছে না। তারাও বলেছে, তাদের সঙ্গে কথা বলিয়েছি, কিন্তু সে কখনোই মানবে না। সেখান থেকে আমি শিক্ষা পেয়েছি কি না, মানুষের উপকার তো করতে হয়, তাহলে এরকমই উপকার করতে হবে না যে মানুষ আমাকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, ভাই আমি কোনো ভিসার কাজ করি না, কোনো ভিসা ধান্দা করি না, আমি লোককে সঠিক ইনফরমেশন দিয়ে থাকি। এবং হ্যাঁ, আপনি যদি গেছেন, কোনো সমস্যায় পড়ে গেছেন, আপনি আমাকে কল করবেন, আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কিন্তু আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আপনি আমার কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ, ইমো, তারপর টেলিগ্রাম। আপনার ডাইরেক্ট কল এই নম্বরটাতে হবে। কারো দরকার পড়তে গেলে আপনারা আমাকে কল করতে পারবেন। আমি আশা করছি যে আপনাকে উদ্ধার করিয়ে দিতে পারবো, মানে আপনাকে যুক্তি পরামর্শ দিয়ে, এটা না যে কি আমি আপনাকে উদ্ধার করতে পারবো, যুক্তি পরামর্শ দিয়ে আশা করছি পারবো। মানে আমি মোটামুটি 2 জন লোককে সেরকম মুসিবত থেকে রক্ষা করিয়েছি। তো আশা করছি আমার ইনফরমেশনগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগতে গেলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।